হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর ১৫ নাম্বার অঙ্কটির সমাধান করাবো। চলো সমাধানে যাই। ১৫ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এইটা সমান 8 এবং এইটা সমান 4 হলে ক a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এবং a এবং b এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা যে এখানে লিখে নিয়েছি যে ১৫ নাম্বার দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান এই এরপরে দেওয়া আছে যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। তাহলে আমরা লিখব যে ১ নং হতে পারে a টু দি পাওয়ার 4 দেখো আমরা ১ নং হতে পাই যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। এখানে আমরা একটা সূত্র বানাতে পারি যে বা a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার বি টু দি পাওয়ার। দেখো যে এখানে আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন হয়েছে। এখানে আমরা কি করেছি a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে নিয়েছি স্কয়ার, এর উপরে আমরা হোল স্কয়ার দিয়েছি যে 2 দ্বিগুণে 4, এরপর প্লাস 2 স্কয়ার বি স্কয়ার। এখানে দেখো 2 টা স্কয়ার বি স্কয়ার বেশি হয়েছে, তাহলে আমরা এখানে মাইনাস স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 8। দেখো এখানে ২ টা স্কয়ার বি স্কয়ার থেকে যদি আমরা একটা স্কয়ার বি স্কয়ার বাদ দেই তাহলে হয় a স্কয়ার বি স্কয়ার, এরপরে বি স্কয়ার, এর উপরে হোল স্কয়ার দিয়েছি আমরা, ২ দ্বিগুণে ৪, তাহলে বি টু দি পাওয়ার 4 হয়ে যায়। এখন দেখো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b। a প্লাস b হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার। এরপরে আমরা মাইনাস a স্কয়ার বি স্কয়ারকে আমরা হোল স্কয়ার। দেখো a কে স্কয়ার করলে হয় স্কয়ার, b কে স্কয়ার করলে হয় b স্কয়ার ইকুয়াল টু 8। এরপরে এখন দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a ধরে নেব এবং ab কে আমরা b ধরে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমরা কি করেছি এখানে জাস্ট সূত্র বসে নিয়েছি। কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 8। বা এখানে আমরা এই a b কে আমরা মাঝখানে বসিয়ে নেব, এটারও a b কে আমরা মাঝখানে বসিয়ে নেব। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে আমরা পরিবর্তন করলাম শুধু a b কে আমরা মাঝখানে বসিয়ে নিলাম, আর a স্কয়ার সামনে যা আছে তাই থাকলো, b স্কয়ারটা পিছনে চলে গেল। এরপরে এখানেও আমরা তাই করব। এখানেও আমরা তাই করলাম যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বা এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে ২ নম্বর সমীকরণে দেওয়া আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান
4, তাহলে আমরা এটার মান আমরা বসিয়ে নেব 4। তাহলে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান আমরা 4 বসিয়ে নিয়েছি। এখন আমরা এটা উঠাবো। স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8। এখন দেখো যে এখানে 4 গুণন অবস্থায় আছে। আমরা এখানে কি করছি আরেকবার আমরা দেখি যে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারের মান আমরা 4 বসিয়ে নিয়েছি। জাস্ট এইটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি এবং ইকুয়াল টু 8। এখন 4 এখানে গুণন অবস্থায় আছে। 4 কে আমরা ডান পাশে পাঠালে হবে ভাগ। তাহলে ভাগ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার 8 ভাগ 4 ভাগ এখন দেখো যে এখানে 4 গুণন অবস্থায় আছে। আমরা 4 কে ডান পাশে পাঠিয়ে ভাগ হয়ে গেল। তাহলে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান 8 ভাগ 4। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই 2। তাহলে এটাকে আমরা দিলাম স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারে 3 নাম্বার সমীকরণ। আমরা 3 নাম্বার সমীকরণ কেন দিলাম? এই 3 নাম্বার সমীকরণ দিয়ে আমরা এই 3 নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা যোগ করি তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পাবো এবং 2 নাম্বার এবং 3 নাম্বার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এবি এর মান পাবো। এখন আমরা 2 এবং 3 নাম্বার সমীকরণকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি পাই? 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যোগ করলে কি পাই? 2 নাম্বারে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। 3 নাম্বার সমীকরণে আমরা পাই a স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার। দেখো এখন আমরা যদি যোগ করি তাহলে এখানে এখানে ab কাটা যায়। থাকে একটা স্কয়ার একটা স্কয়ার তাহলে হচ্ছে 2 স্কয়ার প্লাস এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার ছিল 2b স্কয়ার ইকুয়াল টু এখানে 2 আর 4 এ হয় 6 বা এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 স্কয়ার প্লাস এখান থেকে 2 চলে আসলে থাকে b স্কয়ার ইকুয়াল টু 6 বা দেখো 2 গুণন আকারে আছে আমরা ডান পাশে নিয়ে ভাগ হবে। স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 2 স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। দেখো 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা পেয়েছি। এখন 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণকে যদি আমরা বিয়োগ করি তাহলে a b এর মান আমরা পেয়ে যাব। তাহলে 2 নং হতে 3 নং বিয়োগ বিয়োগ করে 2 নং হতে 3 নং বিয়োগ করে পাই 2 নং কি আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। 3 নং আছে স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার দেখো যখন আমরা যোগ থেকে বিয়োগ করব তখন আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে সামনে
প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। তাহলে এখানে যদি স্কোয়ার স্কোয়ার কাটা যায়, এখানে বি স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে হলো এবি। এখানে একটা এবি, এখানে একটা এবি, হচ্ছে 2ab ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, বা আমরা 2 কমন নেব, 2, 2 কে আমরা কমন নিয়ে এসেছি। এরপরে 2 কে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ভাগ। তাহলে 2 কে যদি আমরা ভাগ করি, সুতরাং সুতরাং এবি সমান, আমরা 2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিছু থাকে না, মানে 1। তাহলে এবি এর মান হচ্ছে 1। তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার মান পেলাম হলো 3, আর এবি এর মান পেলাম আমরা 1। তাহলে আমরা আচ্ছা লিখতে পারি, এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে একটু লিখতে পারি অ্যান্সার স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3, এবি সমান 1। এটাই হচ্ছে হলো আমাদের 15 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেলাম আমরা 3, এবং এবি এর মান পেলাম আমরা 1। এটাই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের অ্যান্সার। অঙ্কটি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।